এই রক্ষী বাহিনীর গল্প আজকে মনে পড়বে? আগে মনে পড়ে না? এই রক্ষী বাহিনী পরেও কি 2008 সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় না? আওয়ামী লীগ এমপি বানায় নাই? এই ইয়াবাবতী বিচ্ছু সংসদের কি এসপিরা স্যালুট দেয় নাই জানার পরও? আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অঙ্গীকারটা হরণ করা হয়েছে, তা আমার বাড়িতে এসে পড়েছে, আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে, তখন আমাদের রয়েছে। এবং এত গ্রাজুয়েটদের প্রথম আমি একটা অনুরোধ করবো, আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা নিউসেন্স না করতে পারি, তারপরের দিন যদি আপনারা রাস্তায় নেমে যান। কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই পারি, যে আপনার প্রেডিক্টেবল সূত্র যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল, যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গেছে, নেই আরেক রহমান আসতে পারবে না, জামাত ইসলামীর খবর রিয়ে দিয়েছি, চাঁদের মাটি তো আমিই চালাই, সুতরাং আই উইল রান, আই উইল লিড, আই উইল রুল। কোনো দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই। কিন্তু এই আল্লাহর তরফ থেকে যে অদৃশ্য যে একটা জিনিস চলে এসেছে, যার মানে 15 দিনও টিকতে পারে না আওয়ামী সরকার, আমরা এখন জানি সেই জিনিসটাতে পয়তায় যে আমাদের অপোনেন্টস নাই, তার মানে এই না যে উই ক্যান ক্যারি উইথ এনি ননসেন্স উই ডু। ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় করাচ্ছে আমাদেরকে, আপনারা আর স্বৈরাচার করতে দিয়েন না। এটা আমি জনগণকে বলবো, যে এই জনগণ 50 বছরই তো রাজনীতিবিদে দেখেছে, কোন রিসার্চ করতে দেখে না। 50 বছর পর কেন এই এক ভদ্রলোক আমার ভাই আজাদ ভাই চলে গেলেন, ফাঁকিস করে দিয়েছে। তাহলে অনেক কথা আমার এখন বলা উচিত না, যদি ইজ নট হেয়ার। কারণ আমার কথা চলো, কেন এই রক্ষী বাহিনীর গল্প আজকে মনে পড়বে? আগে মনে পড়ে না? এই রক্ষী বাহিনীর পরেও কি 2008 সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় না? আওয়ামী লীগ এমপি বানায় না? এই ইয়াবাবতী বিচ্ছু সংসদের কি এসপিরা স্যালুট দেয় নাই জানার পরও? এগুলি বাস্তব। তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সব দিক থেকে হবে। আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ, আপনি কোথায় পাবেন? আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ? কে রাজনীতি করবে? গত 20 বছরে কারা রাজনীতি করেছে? আমার ভাই ফুয়াদ স্কটিশ পার্লামেন্টের কথা বললো, ভাই ইউকে পার্লামেন্টের কথা বলো, লন্ডনে পলিটিক্স করে অক্সফোর্ড, কেমব্রিজ, ইউসিএল, হার্ভার্ড, এমআইটি, এসব জায়গা থেকে আমেরিকা, লন্ডনে পড়ে, তো স্যার বাংলাদেশে পড়ে কোথা থেকে? কারা আসি? কোথা থেকে আসি আমরা? আমার কথা শুধু এই সেমিনার করা যেতে পারে, ইংল্যান্ডের স্ট্যান্ডার্ডে কথা বলতে পারে, that the dust can come in, the wind can come in, the sunlight can come in, but the police cannot come in without my permission. আর বাংলাদেশে আমরা বলি that the dust cannot come in, sunlight cannot come in, the police get the by us. তো আমার কথা চললো সেটাই, লেটস গো ব্যাক টু দ্য বেসিক। মাসা যদি ঠিক না থাকে কিছুই ঠিক কাজে না। আপনারা ক্যাম্পিং স্টার্ট করেন সবচেয়ে বড়, আমরা আপনাদেরকে ভয় পাই, ইট ইজ কেয়ারফুল, যাতে আগামীতে ভালো মানুষটার সংসদে আসে। এই যে পল্টু, ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজ, রিতা, উকিতা, চারা দাঁড়িয়েছে পার্লামেন্টকে, when you have these people in the parliament, what do you expect? আমরা 15 বছর কিছু বলি না, এটা বাস্তব। 2014 সালে আবার আমাদেরকে মানুষ বলতো পারিলেন না, আমি পারি নাই না, তৈরি পারো নাই, পারিলেন না তো আওয়ামী লীগকে সরাতে, ধরাতে গেলেন তো খার। আমি যে বলছি কোথায়, আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না, আমার মা তো, দেশটা কি আমাদের না আপনাদের না? তোলেন, খারাপ ভোটার খারাপ লিডার আনবে। আই এম সরি দ্যাট দিস ইজ ট্রুথ। আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন, মার্কা দেখে অস্থির হয়ে যান, তার প্রিভিয়াস রেকর্ড বলে যান, এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য, এই সবচেয়ে ভালো মানুষ, এ ভালো খারাপে আদি কী করলো, আপনি সে সময় না দেখেন খারাপ মানুষ আসবে। আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন, আপনি যা ইচ্ছা দায়ী করেন, আপনি যে ভাই বললেন যে বদার মানে যা যা বললেন আপনারা সবাই, জুডিশিয়ারি বলেন, এই কমিশন বলেন, ওই কমিশনের, আমরা সব ধ্বংস করে দেব যদি আমরা খারাপ মানুষকে রেখতে পারি। তো ভাই এতটুকু মাথায় রাখতে হবে। আমি সিজিএসকে করবো হাউ টু প্রমোট প্রপার লিডারশিপ ইন দ্য কান্ট্রি, এই জিনিসকে। আমার ভাই আর্টিকেল 17 একটা কথা বলবো। আর্টিকেল 17 তো আমাদের মনের মধ্যে, আমরা এমনি কারো বিরুদ্ধে কথা বলি না, নট বিকজ অফ স্যাংশন যে আমাকে বাদ দিয়ে দেবেন। Article 70 correctly says one thing, that if you vote
আপনাকে কথা বলতে তো মানা করে, রাইট? আপনি তো কথা বলতেই পারেন আপনার পার্টি ফোরামে, আপনি পার্লামেন্টে কথা বলতে পারেন। ইউ ক্যান অনলি ইনভোক আর্টিকেল 7 in কেস অফ ফোল্টিং, বাট ইউ ক্যান অলওয়েজ স্পিক। ওই আমরা কথা বলি না, ওয়াই? বিকজ আমাদের চরিত্রের মধ্যেই ওই জিনিসটা যে আমরা এটা বলতে পারি না, আমরা বলতে চাই না, বিকজ আমরা মনে করি আমরা হারাবো, বাট নট নেসেসারি সবাই যে হারে এটা সত্যি না। আই হ্যাভ রিপটাস, আমি অনেক বড় বড় জাতীয় পর্যায়ের মিটিংয়ে পিএমপির সাথে আমরা একসাথে কাজ করেছি, আমরা দেখেছি মেনি পলিটিক্যাল লিডার্স যারা দে হ্যাভ রিজার্ভেশনস, কিন্তু যখন পার্টি কোনো সিদ্ধান্ত নেয় আমরা একসাথে সেটাকে সাপোর্ট করি, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু এটা সত্যি কথা যে আমার মনে হয় ভালো রাজনীতিবিদ আসলে, আই ডোন্ট হ্যাভ দ্য রিকুইজিট এক্সপার্টিজ টু টক অ্যাবাউট ইট, যে না আমি পুলিশ এটা হওয়া উচিত, এই ব্যাপারে বই আছে, পাবলিকেশন আছে, এক্সপার্ট আছে, আমার বড় বড় এখানে যারা পিসে চাকরিত তারা আছে। সো আমি ওই সময় নষ্ট করবো না, বাট আমি এতটুকু বলবো ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে, এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে, কী লাভ? ক্ষমা চেয়ে কী লাভ? কালকে আবার ক্ষমা চা, গত 15 বছরে কত র্যাক হত্যা করেছে, কত সাধারণ মানুষকে হত্যা করেছে, আবার এই ব্যাপারে কথা হবে। আমার কথা বললো একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি, এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা হচ্ছে ইনক্লুডিং আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশে পরিচালনায় ভালো মানুষ থাকে, বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া করেন। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।